আমাদের দেশের মুসল্লিরা জনগণ জুমার মসজিদে সিন্নি করে মানতের সিন্নি আগে মাইন্না রাখছিল। আমরার দেশে শুক্রবারে যেই সিন্নিটা বেশি হয় সিন্নিটার নাম হলো তুষার সিন্নি। কোন সিন্নি? আমি ছাত্র জমানায় অনেকদিন চিন্তা করতাম ইটারে তুষার সিন্নি কি এর লাগে কয়। বানাইলো ময়দা দি, চিনি, পানি, ডালডা, কিশমিশ, 5 জিনিস দিছে। যেই 5টা জিনিস দিল, 5টা জিনিসের নাম গন্ধ নামের ভিতরে নাই, মাঝে দিয়া তুষার সিন্নি। ছাত্র জমানায় খুব বেশি চিন্তা জাগতো এটারে তুষার সিন্নি কেন লাগি কয়। পরে মসজিদের ইমাম হইয়া বুঝছি তুষার সিন্নি কেন। জানেননি কেন তুষার সিন্নি বলে? এই সিন্নি বাড়তে বাড়তে যে পায় না তুষা তুষি লাগাই দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? যে সিন্নি না পাইলে তুষা তুষি, এই সিন্নির নাম তুষার সিন্নি। জুড়ে বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে মুসল্লি যত বেশি, 2 কেজি ময়দা দিয়া তুষার সিন্নি বানাইয়া যদি মসজিদে নিয়ে আসে, মুসল্লি বেশি হলে অংশ হয় কম, মুসল্লি কম হলে অংশ হয় বেশি। মুসল্লি যদি হয় 40 জন, অংশ হয় মার্বেলের সাইজ। মুসল্লি যদি হয় 30 জন, অংশ হয় সুপারির সাইজ। মুসল্লি যদি 20 জন হয়, অংশ মাশাআল্লাহ আরো বড়। মুসল্লি যদি 10 জন হয়, অংশ হয় সিঙ্গারার সাইজ। মুসল্লি যদি 5 জন, অংশ হয় আরো বড়। মুসল্লি যদি 2 জন, 2 জনে 2 কেজি লইয়া যাও গি। মুসল্লির সংখ্যা কমছে, সিন্নির অংশ, সিন্নির অংশ। আমরা ওয়াজ মাহফিলের মাঠে উপস্থিতির সংখ্যা কমছে, কিন্তু আল্লাহর রহমতের সিন্নির অংশ বাড়ছে। এতে আমরা খুশি না বেজার? আমরা ক্ষতিগ্রস্ত না লাভবান? লাভবান, অনেক লাভ আছে। সিন্নির অংশ তো বাড়ছে। শুধু তাই না, আখেরি মুনাজাত পর্যন্ত যে আল্লাহর বান্দা বয়া থাকবে, মুনাজাত শেষ, রাস্তা দিয়ে উঠতে যাইবেন, আল্লাহর রহমতের ফেরেশতায় গেটে দাঁড়ায়া কইবে আনকুমু মাগফুরাল লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতায় ঘোষণা দিবে, ও আল্লাহর বান্দা মাগফুরাল লাকুম, এখন যে মাহফিল থেকে উঠতে যাইতেছো, তোমার জীবনের গুনাহ তোমার কাছে তোমার শরীর থেকে মিটাইয়া দেওয়া হয়েছে, তোমার নিষ্পাপ বানাইয়া দেওয়া হয়েছে। গুনার খালি জায়গাগুলা আগে পিছের নেক দিয়া পরিপূর্ণ কইরা দেওয়া হয়েছে। গুনার খালি জায়গা মানে এটাও বোঝা দরকার। আগে যে আমরা টেপ দিয়ে ওয়াজ, টেপের মাঝে ক্যাসেট ঢুকাইয়া ওয়াজ বাজাইতাম না? খুব সুন্দর মনে করেন ওয়াজ চলতেছে, হঠাৎ ওয়াজ চলতেছে হঠাৎ দেখা যায় গট 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 ওয়াজ নাই। দেখা যায় 5 মিনিট ওয়াজ নাই। তার মানে এই জায়গায় ওয়াজ আসিল, কে খাটিলিছে? জুড়ে বলেন দেখি। এই খালি জায়গাটা যখন ওয়াজ চলতেছে মাঝে যদি কিছু জায়গা খালি হয়, বুঝা যায় ওয়াজ আসিল, কে মিটাইছে। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে নীরব থাকলে, কোন জায়গা খালি থাকলে বোঝা যায় কিচ্ছু আসিল, মিটানো হইছে। এখন আমার আপনার আমল নামার মাঝে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, মিথ্যার গুনাহ, আল্লাহ মাহফিলে ঢুকছি, তওবা করছি, দুমুনা যাতে তওবা করছি, আল্লাহ গুনাহ যত জায়গায় আছে সব জায়গায় মিটাইয়া দিছেন। লাগাতার তো গুনাহ না, ইনলো নামাজ, ইকানো চুরি, ইকানো রোজা, ইকানো ডাকাতি, ইকানো সদকা, এরকম কইরা রিলের মাঝে একদিকে সদকা, একদিকে নামাজ, এই জায়গায় মিথ্যা, এই জায়গায় টাউটারি। মাহফিলে তওবা করছি, এই যে গুনার জায়গাগুলা মিটছে, নেকির জায়গাগুলা পুরা গুনার জায়গা মিটাইল। এখন মিটাইল যদি তাকে হাসরের মাঠে দেখা হইব তোমার আমল নামায় কি কি আছে, মাঝে মাঝে যদি মিটাইল তাকে, এরা কইব ও তুমি তো হিতা, তুমি না আকাম করছিলাই, মাফ হইছে। মাতুই না দেখি হাসরের মাঠে
কোন মানুষ যেন আল্লাহর বান্দার জাগা মিটাইল দেখে বুঝতে না পারে গুনার জাগা গুনাহ ছিল, তওবা করছিলাম মিটাইছেন, এইটা যেন বুঝতে না পারে। এই জন্য আল্লাহ পাক আগের পিছের নেকির সাথে মিলাইয়া মাঝের গুনার মিটাইল জাগারে নেকি দিয়া পরিপূর্ণ কইরা দে। এখন আর বোঝা যায় না এই খালি জায়গাও নাই, গুনাহ আসিল না না তাও বোঝা যায় না। আল্লাহর কি মায়া! এই হাদিসটা শুনলে মনে আনন্দ পায় এরা যাদের গুনাহ বেশি। যাদের কি বেশি? কারণ বড় বড় আল্লাহর ওলি যারা আছে এরার গুনাহ 5টা, তওবা করলে মিরছে, গুনাহ 5 গুনারে নেকি দিয়া বদলাইলে 5 গুনাহ মিটলে এই জায়গা নেকি দিয়া ফুরাইলে 5টা গুনাহ 5টা নেকিতে বদলিছে। আতুই না দেখি। আর আমরার গুনাহ হইল কোটি কোটি। তো আমরা যখন তওবা করবো মুনাজাত কইরা যাইমু, যাইতে সময় কোটি কোটি গুনার জায়গারে কোটি কোটি নেকি দিয়া বদলানো হবে। গুনার সাগর যাদের, তাদের জন্য এটা সুসংবাদ। কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, জীবনের গুনাহ নেকি দিয়ে বদলাইয়া দেওয়া হবে। তাহলে আমরা ফজর পর্যন্ত সারা জীবন রে ভাই, সারা জীবন ক্রিকেট খেলা দিকে সজাগ থাকলাম, ফুটবল খেলা দিকে সজাগ থাকলাম। ফুটবল খেলা বুঝেননি? ওই যে 4 বছর পরে টাটা মারা যে একটা বিশ্বকাপ, আর্জেন্টিনা ব্রাজিল, বাবার এই সময় বাংলাদেশ বোঝা যায় এটা বাংলাদেশ না, এটা হয়তো আর্জেন্টিনার অর্ধেক আর ব্রাজিলের অর্ধেক। মাতুই না দেখি আপনারা ফেলেক লাগাইতে লাগাইতে শেষ পর্যন্ত মসজিদের মিনারাত নিয়ে ফেলেক লাগায়। হায় হায়, ঢাকায় দেখি আল্লাহ এক মহিলা তার বাচ্চার ফ্যান খুলছে পেশাব করাইতো, লাইরের মাঝে আর্জেন্টিনার স্টিকার। ফেলেক লাগাইবার জায়গা হইছে না। বাইরে আমার জীবনে কতদিন খেলা দীক্ষা কাটাইলাম, মোবাইল দীক্ষা কাটাইলাম, খেল তামাশা কইরা সজাগ থাকলাম। আজকেও আমরা সজাগ থাকতেছি। অন্য দিনের সজাগ থাকা আর আজকের সজাগ থাকা সমান না বেশ কম? জুড়ে বলেন সমান না বেশ কম? বেশ কম আছে। কেমন জানেননি? সারা জীবন যত জায়গায় সজাগ থাকছি সেই সজাগ থাকা বেকার থাকতে পারে, কিন্তু আজকে যে সজাগ থাকলাম হাদিসে পাকের ভিতরে আছে সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদেক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের জন্য যেই চক্ষুটা রাত্রে সজাগ থাকে আল্লাহ পাক ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দে। আজকে যে আমরা সজাগ থাকছি কার জন্য? জুড়ে বলেন, আরো জুড়ে, আরো জুড়ে। আল্লাহর জন্য সজাগ থাকছি। সুতরাং নবীর কথা যদি সত্য হয়ে থাকে, আজকের সজাগ থাকার কারণে আমাদের চক্ষু জাহান্নামের আগুনে স্পর্শ করবে। জুড়ে বলেন, তুলে চক্ষু স্পর্শ করবে না, তুলে আস্থা শরীরে জ্বলাইব চোখ বাদে। জুড়ে বলেন না, মনে হয় চোখ কুল্লা দিলাই বা জান্নাত রাস্তা বডি জাহান্নামও। আল্লাহ পাক এমন বখিল না। আল্লাহ পাক যদি আল্লাহর কোনো বান্দার চোখ জান্নাতি হইয়া যায়, চৌকের বরকতে 3.5 বডি জান্নাতি হইয়া যাবে। বাইরে আমার, সুতরাং আমরা যদি আরো ঘন্টা 2 ঘন্টা ফজর পর্যন্ত বইয়া থাকি, লস না লাভ? ক্ষতিগ্রস্ত না লাভবান? দুর্ভাগা, হতভাগা না ভাগ্যবান? ভাগ্যবান। যারা গেছে ঠগা খাইছে। এখন যারা গেছে এরার কন্ডিশন হলো এটা, আস্তার রাত দিন 24 ঘন্টায় খাইঞ্জা হিচ্ছা, মাছ ধরার আগে বাড়ির যাওন গা। খাইঞ্জা বুঝেননি? খাইঞ্জা বুঝেন? ফুকুর হিচ্ছা, মাছ ধরবার আগে বাড়িতে গেছে। তো ফুকুর হিচ্ছা কষ্ট কইরা, গাম জড়াইয়া, তেল খরচ কইরা হিচ্ছা মাছ ধরার টাইম কই দূরও ভাল লাগে না, যায় কি বাড়িতে। হিনো যেমন দশা, এখন যারা গেছে তারারও এই দশা।
সারা রাত ওয়াজ শুনলাম, এখন জীবনের গুনাহ নেকি দিয়া বদলিবার সময় এটা থইয়া গেছে কি বাড়িতে। বাইরে আমার আলোচনা লম্বা করব না। আজকের এই মাহফিলের মহামান্য মেহমান অতিথি হযরত মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ সাহেব জাদায়ে মাধবপুরী দামাত বারাকাতুমুল আলিয়া, উনি আসছেন, অপেক্ষায় আছেন। খুব অল্প সময় কথা হবে। কোরআনে পাক থেকে সূরাতুল মুমিনুনের প্রথম দিকের কয়েকখানা আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক সূরা মুমিনুনের শুরু থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত জান্নাতের মালিক হবে কারা তাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, যেই বান্দার ভিতরে একসাথে 7টা গুণ একত্রিত থাকবে, ওই বান্দা জান্নাতের মালিক হবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। গড়গাঁও মাদ্রাসার মাঠে আমরা যারা বসা আছি, আমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? বেহেশতে যাইতাম নি? কে কে আমরা দুজখ যাইতাম? একটু পরীক্ষা করলাম, মানে জান্নাতের নাম কইয়া মাঝে দিয়া দুজখ ঢুকাইলাম, দেখলাম হুশ বুদ্ধি জাগাত আসেনি। আলহামদুলিল্লাহ যথেষ্ট হুশ বুদ্ধি জাগাত আছে। কে কে যাইতাই হাত উঠাইছে, জাহান্নাম কইতে লামাইলিছে, বুঝা গেল হুশ বুদ্ধি জাগাত আছে। আর অনেকে তো হাত উঠেছে না, এরা বুঝা লাইছে হুজুরে কোন ফেস খেলাইতেছে। বাইরে আমার এটা মাঝে মাঝে করণ লাগে, কারণ এরকম রাত্রে বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ করতে টেস্ট করার জন্য কইতাম জাহান্নামও কে কে যাইতেন, 10-12টা হাত উঠে বুঝা তুলছে না, না বুঝা জৈন্তা সাইটে দিনের বেলা ওয়াজ হয়। আজকেও জকিগঞ্জে জোহরের পরে বয়ান করছি, পুরা মাঠ ভরা, 8টা মাঠ ভরা, দিনে ওয়াজ হয়। তো ওইদিকে একদিন দুপুরে জোহরের পরে ওয়াজ করতেছি, চৈত্র মাসের রুদ্র, এমন ভাবে আস্থা পৃথিবী পরিষ্কার পকপকা, দিন চমৎকার, সবাই দেখতেছে সূর্যের আলো, গাম জ্বলতেছে সূর্যের তাপে। তো আমি জিজ্ঞাসা করতেছি, আমি যে এখন আমারে বয়ানও দিছেন, রাত্রে গভীর রাত্রে প্রায় 1টা, পৃথিবী পুরা অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, ঠিক কি না? সবাই কয় ঠিক। বুঝা কইছে না, না বুঝা। তো আপনারাও মাঝে মাঝে টেস্ট করুন, দেখবো আপনার হুশ বুদ্ধি জায়গাতে আছে না। বাইরে আমার জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছিনি আমরা? কে কে আমরা জান্নাতে যাইতাম? জান্নাতে যাইতাম আমরা সবাই। অনেকে হাত উঠাইছে অর্ধেক, মানে কোমর পর্যন্ত গেলইব না, ফুরা যাইতাম। আয় আল্লাহ, গভীর রাত্রি গড়গাঁও মাদ্রাসার মাঠে কনকনে শীতের মাঝে হাজার হাজার মানুষ ছিল, যার যার বাড়িতে আরামে গেছে। আমরা মাঠে বৈশা রইছি, জান্নাতে যাওয়ার হাতে আশায় হাত উঠাইছি। আল্লাহ, যারা হাত উঠাইছি আমাদেরকে আজকে যেভাবে একত্রিত হইছি, জান্নাতেও একত্রিত কইরা দিও। সবাই বলে আমিন, আরো জুড়ে আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ভাই জান্নাতে যে যাইতাম বড় খুশি, মানে ভাবে বোঝা যায় আমরা ঢুকে গেছি, ভাবে বোঝা যায় আমরা ঢুকে গেছি। কিন্তু জান্নাতে কি মুখ দিয়া কইলেই যাওয়া যায়? যেমনি ইচ্ছা এমনি চলে যাওয়া যায়? জুড়ে বলেন, মন যেমনে চায় এমনি চইলা জান্নাতে যাওয়া যায় না। বড় কষ্ট কইরা 7টা গুণ আমার মাঝে আনতে হবে। বাইরে আমার জান্নাত কারো শ্বশুর বাড়ি, জুড়ে বলেন, জুড়ে বলেন। জান্নাত যদি কারো শ্বশুর বাড়ি হতো, তাহলে যেমনি ইচ্ছা এমনি চইলা জান্নাতে প্রবেশ হওয়া যাইত। পৃথিবীর মাঝে লক্ষ্য করে দেখবেন, কোন পরিবার তাদের একটা মেয়েকে যদি বিয়া দেয়, আগদ পরাইয়া একটা যুবকের হাতে যদি উঠাইয়া দেয়, যুবকটা হলো পরিবারের জন্য দামান, দামানদের জন্য ওই পরিবার হলো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির গেট দামানদের জন্য 24 ঘন্টা খোলা থাকে, রাত্রেও খোলা, দিনেও খোলা, রাত্রে 12টায় খোলা, 1টায় খোলা, 3টায় খোলা, 2:30টায় খোলা, ফজরের আগেও খোলা, ফজরের পরেও খোলা। শ্বশুর বাড়ির গেট দামানদের জন্য 24 ঘন্টা খোলা। এবার দামান গুণের অধিকারী হোক অথবা বেগুন থাকুক, গুণ না থাকুক, দামান যদি বদমাশ হয় তার জন্য শ্বশুর বাড়ির গেট খোলা থাকে, দামান যদি লুচ্চা হয় তার জন্য শ্বশুর বাড়ির গেট খোলা। শ্বশুর বাড়ির লোকেরা মনে করে
দামান যদি ডাকাইতে হইবে কিতা কর্ম ফরি যখন দেলাইছি তারে কদর না করলে বাড়িত কে আমরার মেয়েরে আত্রা দি বাইরে মগজ বাইর করব। মেয়ের খাতিরে হলেও দামান আর যাই হোক দামানকে কদর করে, কথা বলেন ঠিক কিনা? দামান যদি চোর ডাকাত হয় তার জন্য শ্বশুর বাড়ির গেট খোলা। দামান যদি বদমাশ লুচ্চা হয় তার জন্য শ্বশুর বাড়ির গেট খোলা। দামান যদি সুদকুর ঘুষখোর হয় তার জন্য শ্বশুর বাড়ির গেট খোলা। দামান যদি পাপাচার অনাচার দুনিয়ার নাপাক কাজের সাথে লিপ্ত তার জন্য শ্বশুর বাড়ির গেট খোলা। যেহেতু শ্বশুর বাড়ি এই জন্য দামান নাপাক হইল গেট খোলা। জান্নাত যেহেতু কারো শ্বশুর বাড়ি না, তাহলে চুরের জন্য জান্নাতের গেট খোলা থাকবে না, ডাকাতের জন্য জান্নাতের গেট খোলা থাকবে না, বদমাশ লুচ্চার জন্য জান্নাতের গেট খোলা থাকবে না, পকেটমার ছিনতাইকারের জন্য জান্নাতের গেট খোলা থাকবে না, সুদকুর ঘুষখোরের জন্য জান্নাতের গেট খোলা থাকবে না। নাপাক অনাচার পাপাচারের সাথে লিপ্ত এমন কোন নাপাক ব্যক্তির জন্য জান্নাতের গেট খোলা থাকবে না। প্রশ্ন হলো তাহলে জান্নাতের গেট খোলা থাকবে কার জন্য? আমার আল্লাহ পাক সূরা মুমিনুনের শুরু থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত বলেন জান্নাতের গেট খোলা থাকবে একমাত্র ওই বান্দার জন্য যেই বান্দার মাঝে একসাথে 7টা গুণ থাকবে, তার জন্য 24 ঘন্টা জান্নাতের গেট খোলা। তাহলে জান্নাতে যাওয়ার যদি ইচ্ছা থাকে কয়টা গুণ লাগবে? জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে। 7টা গুণ থাকলে জান্নাতে যাওয়া যায়। 7 গুণের প্রথম গুণ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন 7 গুণের প্রথম গুণ হলো ও বান্দা যার ভিতরে নির্ভেজাল ঈমান থাকবে তার জন্য জান্নাতের গেট খোলা থাকবে। জান্নাতের গেট খোলা থাকবে 7 গুণের অধিকারী ব্যক্তির জন্য। 7 গুণের প্রথম গুণ হলো এমন ব্যক্তি যার ভিতরে নির্ভেজাল ঈমান, মানে করুণা মুক্ত ঈমান, ফরমালিন মুক্ত ঈমান। করুণা মুক্ত ঈমান, ফরমালিন মুক্ত ঈমান যেই বান্দার ভিতরে আছে তার জন্য জান্নাতের গেট খোলা। বোঝা গেল 2 ব্যক্তির জন্য জান্নাতের গেট খোলা থাকবে না। এক ব্যক্তি যার ভিতরে টোটাল ঈমান নাই তার জন্য জান্নাতের গেট খোলা থাকবে নি। জুড়ে বলেন। তাহলে নাস্তিকদের জন্য জান্নাতের গেট খোলা, ইহুদিদের জন্য, খ্রিস্টান, বৌদ্ধ, মুচি চামার, হিন্দু, কেন তাদের ভিতরে ঈমান নাই, তাদের কপালে জান্নাত নাই। প্রথম ব্যক্তি টোটাল ঈমান নাই তার জন্য জান্নাতের গেট খোলা থাকবে না। আরেক ব্যক্তি তার ভিতরে ঈমান আছে কিন্তু ঈমানের ভিতরে করোনা ভাইরাস ঢুকছে, ঈমানের ভিতরে ফরমালিন ঢুকছে, বেজাইল্লা ঈমান নিয়া আল্লাহর বান্দা বেহেশতে প্রবেশ করতে পারবে? আপনারা কইবেন হুজুর ওয়াজে শুনছি, মাহফিলে শুনছি, সরিষা দানা পরিমাণ ঈমান থাকলেও কোনো না কোনো দিন বেহেশতে যাইব। সরিষা দানা পরিমাণ যদি ঈমান থাকে কোনো না কোনো সময় বেহেশতে যাইব। আমিও কই ঈমান যদি বেজালি থাকে তাহলে ঈমান কিছু হইলেও আছে, কোনো না কোনো সময় বেহেশতে যাবে। তবে এই ব্যক্তির জন্য বেহেশতে যাওয়া সহজ না। বেজাইল্লা ঈমান লয়া যদিও বেহেশতে যায়, বেহেশতে যাওয়ার আগে ঈমানের ভিতরে যেহেতু করোনা ঢুকছি, বেহেশতে যাওয়ার আগে জাহান্নামের ভিতরে 14 দিন কোয়ারেন্টাইন দিয়া, 14 দিন কোয়ারেন্টাইন। হ্যাঁ, লকডাউনের সময় লন্ডন ঢুকলে ঢুকবার আগে 14 দিন কোয়ারেন্টাইন, আমেরিকা ঢুকবার আগে 14 দিন কোয়ারেন্টাইন। বেজালি ইমানদার বেহেশতে যাইব কিন্তু বেহেশতে যাওয়ার আগে 14 দিন কোয়ারেন্টাইন। আপনারা কোন হুজুর মাত্র 14 দিন, তা ব্যাপার নেই। 14 দিন যে থাকবো হোর বাড়ি, 14 দিন যে থাকবো হোর বাড়ি নেই। জাহান্নাম কারে কয়? হাদিসের কিতাবে আছে জাহান্নামের এরিয়া, জাহান্নামের আগুন যেই জায়গায় শেষ, ওই জায়গা থেকে নিয়া
500 বছর রাস্তা দূরত্বে কেউ যদি দাঁড়ায়, জাহান্নামের আগুনের তাপ তার গায়ে লাগিয়া মাথার থেকে পাও পর্যন্ত যত পানি আছে, যত রক্ত আছে, যত শ্লেষা জাতীয় জিনিস আছে, জাহান্নামের আগুনের তাপ লাগার সাথে সাথে মুহূর্তের ভিতরে সব পানি শুকাইয়া মানুষটার সাথে সাথে কঙ্কাল শুটকি হইয়া যাবে। জাহান্নামের আগুনের ভিতরে নি জাহান্নামের আগুন যেই জায়গায় শেষ, এই জায়গা থেকে 500 বছর রাস্তা দূরত্বে দাঁড়াইলে এই অবস্থা। এবার জাহান্নামের আগুনের ভিতরে দেখলে কোন অবস্থা, আগুনের ভিতরে ঢুকলে কি অবস্থা। 14 দিন থাকবে। ও দোস্ত, এই 14 দিন আর গরগার 14 দিন সমান নয়। কিতাবের ভিতরে আছে আখিরাতের একদিন আর এই পৃথিবীর 50,000 বৎসর সমান। আখিরাতের একদিন আর পৃথিবীর 50,000 বৎসর সমান যদি হয়, 14 দিন হিসাব করেন কয় লাখ বৎসর। আবার 14 দিন তো পরিবেশ ও স্বাস্থ্য অধিদপ্তরে 14 দিন বলছে, জাহান্নামে 14 দিন না 14,000 দিন, এটা তো আল্লাহ না জানে। বাইরা আমার, তাহলে জান্নাতে একমাত্র প্রবেশ করবে ওই ব্যক্তি যার ইমানে নির্ভেজাল, যার ভিতরে নির্ভেজাল ইমান, নির্ভেজাল করুণা মুক্ত ফরমালিন মুক্ত ইমান থাকলে সরাসরি চক্ষু বন্ধ করতে দেরি, জান্নাতের গেট দিয়ে প্রবেশ করতে দেরি হবে না। আমরা মাঠে যারা বসা সবাই হাত উঠাইছিলাম জান্নাতে যাইতাম। জান্নাতে যেতে হলে 7টা গুণ আমার যাচাই করতে হবে। প্রথম গুণ নির্ভেজাল ইমান। একটু বুকে হাত দিয়া দেখতে হবে আমার আপনার ভিতরে নির্ভেজাল ইমান আছে না নাই। প্রথম কথা হলো ইমান আসেনি। দ্বিতীয় কথা হলো ইমান থাকলে নির্ভেজাল নি। আপনারা অনেকে মনে মনে বলতে পারেন, হুজুর কি বলেন, আপনার কি সন্দেহ হয় নাকি আমাদের ভিতরে ইমান আছে না নাই? যদি ইমান না থাকে আমরা ওয়াজে কেন আইলাম? ওয়াজে তো আইছি ইমানের কারণে। আমি যদি আপনারা কই আপনারা বেঈমান, ইমান নাই, অনেক রাগী মুসলমান আছে, কবে হুজুর রে জুতা করলাম মোজা দি বাইরা, এত বড় সাহস। আমরা রে কই ইমান নাই, ইমান না হইলে ওয়াজে আইছিনি। ও ভাই, আমি যদি আপনাদেরকে কই আপনাদের ইমানে ভেজাল বা আপনাদের ইমান নাই, আপনাদের কষ্ট লাগতে পারে, কিন্তু এই কথাটা যদি আমার মুখে না বলে দয়াল নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবান দিয়া যদি বলেন, ও ইমানদার তোমরা ইমান নাই, এই কথা যদি নবী বলেন, তুইলে তো রাগ করার কিচ্ছু নাই। কথা এত সহজে ফেলানো যাবে না, কারণ নবীর জবান দিয়া যা বের হয়, জবান নবীর, কথা কার? জুড়ে বলেন, আরো জুড়ে। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বাদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বাদ, গরচে আজ হুলকুমে আবদুল্লাহ বাদ, গরচে আজ হুলকুমে আবদুল্লাহ বাদ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরশের মালিক ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মুসলমান, চাই না রাখো, নবী মুহাম্মদুর রাসূলের জবান দিয়ে যদি কিছু বের হয়, কিছু উচ্চারিত হয়, জবান নবীর হলেও কথা আমি আল্লাহ পাকের। নবী যদি বলেন তোমরা বেঈমান, বলে কোথায় বলছেন বেঈমান? নবীজি বলেন কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, মুসলমান সকালে থাকবে ইমানদার, বিকালে হবে বেঈমান।
বিকালে ইমান ছিল, ইমান নিয়ে বিছনায় ঘুম গেছে। ঘুম থেকে উঠবে, মুসলমানের ভিতরে ইমান থাকবে না। কোন কাজে কিভাবে ইমান গেছে মুসলমান বিন্দু মাত্র টের পায় না। নবীর কথা, নবী বলেন মুসলমান রে, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, মুসলমান সকালে থাকবে ইমানদার, বিকালে হয়ে যাবে বেঈমান। বিকালে ইমান নিয়ে বিছনায় ঘুম যাইব, ঘুম থেকে উঠবে, তার ভিতরে ইমান নাই। কোন কাজে কিভাবে, কোন সিস্টেমে, কোন কাজে ইমান গেছে মুসলমান বিন্দু মাত্র টের পায় না। বুঝার বিষয়, বড় কঠিন একটা সাবজেক্ট। আজকে মাঠে বসা আছি, যদি আমরা একটু ধৈর্য ধরে বসি বুঝতে পারবো কোন কাজে ইমান গেছে, অথচ টের পাইছি না। অনেক আছেন আমার ভিতরে ইমানের গন্ধ নাই, কিন্তু আমি তো মাশাআল্লাহ টুপি দাড়ি ফাগরি ফুগরি লাগাইয়া ইমাম সাহেবের আগের কাতরে গিয়ে নামাজে দাঁড়াই। কিন্তু নবীর ভাষ্য মতে আমাদের অনেকের কি নাই ইমান, অনেকের ইমান নাই। সকালে ইমান ছিল, বিকালে ইমান নাই। কেমনে ইমান গেছে বান্দায় টের হয় না, বুঝা দরকার আসেনি। সকালে ইমান ছিল, বিকালে ইমান নাই, কোন কাজে ইমান গেল আবার আমরা টের পাইলাম না। এই কাজটা বুঝার দরকার আছে না নাই? না বুঝলে আমরা বাঁচবো কেমনে? আমার কবরে আমার ইমানের হিসাব আমি দিব, আমার পীর সাহেব, আমার মুর্শিদ, আমার উস্তাদ কেউ যাবে না। আমার ইমানের হিসাব আমার দিতে হবে। আমার ইমানের হিসাব যদি আমার দেওয়া লাগে তাহলে মরবার আগে ইমান রে বানাইয়া যাইতে হবে। জুড়ে বলেন ঠিক না? আজকে যদি ইমান না থাকে, মনে মনে তো ফাক্কা ইমানদার, আসলে যদি ইমান না থাকে নবীর কথা অনুযায়ী আর কবরে যাই, তাহলে উপায় আছে? উপায় আছে? সকালে ইমান ছিল, বিকালে ইমান নাই, কোন কাজে ইমান গেছে মুসলমান টের পায় না। এই কাজগুলা বোঝা দরকার। দৃষ্টান্ত স্বরূপ একটার কথা বলবো। ও ভাই, গড়গাঁও মাদ্রাসার মাঠে আমরা যারা বসা, হুজুররা ওয়াজ করতেছেন, এই ওয়াজের দ্বারা আপনাদের ইমান যায় না ইমান বাড়ে? জুড়ে বলেন। আমার কথা না, আপনার কথা না, ডাইরেক্ট মহান আরশের মালিক সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাত হুম ঈমানা। আরশের মালিক ডাক দিয়ে বলেন, ও বান্দারা, যাদের ভিতরে ঈমান আছে তাদের সামনে যদি কোরআনে পাকের তিলাওয়াত করা হয়, কোরআনের ভিতর থেকে আলোচনা করা হয়, কোরআনে পাকের তিলাওয়াত, কোরআনের ভিতরের আলোচনা শুননা ইমানদারের ইমান যা ছিল তিলাওয়াত শোনার পরে তার ইমানের পাওয়ার আরো 1000 গুণ বাইরা যায়। ইমানদারে কোরআনের আলোচনা শুনলে, ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করলে ইমানদারের ইমান বাইরা যায়। এই মাহফিলের দ্বারা ইমান বাড়ে দোস্ত। কিন্তু বাংলাদেশে এই মাহফিলের মতো এমন অনুষ্ঠান বাংলাদেশে আছে না নাই, যেই অনুষ্ঠানে বক্তারা এমন ওয়াজ করে, তক্তা মার্কা বক্তার ওয়াজ শুননা বক্তারও ইমান যায়, শ্রোতাদেরও ইমান যায়। আছে না নাই? বিশেষ কইরা নাস্তিক বেঈমানরা বিভিন্ন দলের সাইনবোর্ড দিয়া, অনুষ্ঠান সাজাইয়া, মানুষরে আইনা মাইকের মাঝে উঠটা উলামায়ে কেরামের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, মক্কা মদিনার বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিভিন্ন আইনের বিরুদ্ধে কথা কয়, সুদ ঘুষের বিরুদ্ধে কথা কয়, কোরআনের পর্দার বিরুদ্ধে কথা কয়, টুপিদারের বিরুদ্ধে কথা কয়। এরকম অনুষ্ঠান বাংলাদেশে আছে না নাই? ফতুয়ার কিতাবের একটা মাসলা শোনাই, জরুরি মাসলা। ফতুয়ার কিতাবের ভিতরে আছে, ও ভাই, এমন জিনিস, যেই জিনিস দেখলে ঈমান আর ইসলাম বুঝায়, যেই জিনিস দেখলে ঈমান ইসলাম বুঝায়, এটাই আরবি ভাষায় কয় শাআরে ইসলাম, বাংলাতে কয় ইসলামের নিদর্শন। মনে করেন কোন ওয়ালের মাঝে যদি পোস্টার লাগান থাকে, পোস্টার দেখলেই বোঝা যায় কোনো না কোনো জায়গায় ওয়াজ। এটা দেখলে বোঝা যায় না কোনো না কোনো জায়গায় কি আছে? ওয়াজ আছে। পোস্টার দেখলে ওয়াজ বোঝায়।
ওই দিক যদি দেখি ধোঁয়া উড়ে, ধোঁয়া, গ্রামের ওই পারে ধোঁয়া উড়তেছে, আগুন দেখা যায় না। ধোঁয়া যদি দেখি বুঝবো নিশ্চয় নিচে আগুন আছে। ধোঁয়া দেখলে বুঝায় আগুন, পোস্টার দেখলে বুঝায় ওয়াজ। ঠিক কিভাবে এমন কিছু বিষয় আশয় আছে দেখলেই বোঝা যায় ইমান ইসলাম। কারো মাথায় টুপি, তুতায় দাড়ি, বোঝা যায় হে বেঈমান। জুড়ে বলে, মাথায় টুপি, তুতায় দাড়ি, বোঝা যায় লোকটা ইমানদার, তার ভিতরে ইমান ইসলাম আছে। কোন জায়গায় যদি ওয়াজ মাহফিলের সামিয়ানা থাকে, এইরকম ব্যানার লাগাইল থাকে, বোঝা যায় এই এলাকায় মুসলমান আছে। জুড়ে বলেন, কোন এলাকায় মসজিদ, মসজিদ থাকলে বোঝা যায় মুসলমান আছে। মাদ্রাসা থাকলে বোঝা যায় মুসলমান আছে। বুরকা নেকাব থাকলে বোঝা যায় মুসলমান। কোরআন শরীফের কফি থাকলে বোঝা যায় মুসলমান। যতগুলা দেখলে ইমান ইসলাম বোঝায়, এগুলাকে বলে শিআরে ইসলাম। শিআরে ইসলামকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, শিআরে ইসলাম, ইসলাম বোঝায় এমন জিনিস নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে দেরি, মুসলমানের ভিতর থেকে ইমান বাড়াইয়া যাইতে দেরি না। ইসলাম বুঝায় এমন জিনিস না কেউ ঠাট্টা করলে তার ভিতরে ইমান থাকে না, যায়। তো মাহফিল সাজায়া কোরআনের বিরুদ্ধে কথা কয়, হাদিসের বিরুদ্ধে কথা কয়, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মক্কা মদিনার বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলে, সবগুলাই ইমান ইসলাম বোঝায়। এগুলাকে নিয়ে ঠাট্টা করলে ইমান চলে যায়। বক্তায় ইমান ইসলাম নিয়া, উলামায়ে কেরাম নিয়া, কোরআন হাদিস নিয়া মক্কা মদিনা ঠাট্টা বিদ্রুপ করলো, মাঠে শ্রোতারা বয়া কয়া ঠিক 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 কইয়া সমর্থন জানাইলো। বক্তায় ওয়াজ কইরা, বক্তায় বক্তৃতা কইরা তার ইমান গেল, শ্রোতারা ঠিক ঠিক জানাইয়া তার ইমান গেল। কথা বলেন ঠিক কিনা? শ্রোতা সকালে আসিল ইমান, বিকালে ইমান নাই। কেমদি ইমান গেছে? ঠিক ঠিক কইয়া ইমান গেছে। মাতুন না দেখি, ঠিক ঠিক কইয়া যে ইমান গেছে, হে বুঝতেছে ইমান গেছে না, আমি তো আমার দলের পক্ষে কাজ করছি, ইমান কেমনে গেল? আসলে ইমান চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার, এটা তো দিনের কথা। রাত্রে ঘুমাইলাম ইমান নিয়া, ঘুম থেকে উঠলাম সকালবেলা, ইমান নাই। কোন কাজে ইমান গেছে বান্দায় টের পায় না। আপনারা মনে প্রশ্ন জাগতে পারে, আমি তো ঘুমাইয়াই রইলাম, ইমান আবার কেমনে গেল? এমন কোন কাজ করলাম ঘুমের ভিতর থেকে ইমান চলে গেল? এটা বোঝার দরকার আছে না নাই? রাত্রে ঘুমাইছি ইমান নিয়ে, ঘুম থেকে উঠছি ইমান নাই, কোন কাজে কিভাবে ইমান গেছে আমি বিন্দু মাত্র টের পাই না। ও ভাই, এই কথা বুঝতে হলে আরো দুই একটা বিষয় বুঝতে হবে। আল্লাহর যারা ওলি আছেন, আল্লাহর যারা ওলি, আসলে ওলি যারা, এরা এশার নামাজ পড়া ঘুমায়, তাহাজ্জুদ নাই, ফজর নাই, জোহরের পরে ঘুম থেকে উঠে। দেখছেন, ও বুঝা হইছে, উল্টাইলিস। আল্লাহর ওলি মনে করেন বরুণার হিসাব, উনি এশার পরে ঘুমায়, তাহাজ্জুদও নাই, ফজরও নাই, জোহরের পরে ঘুম থেকে উঠে। মাতুই না দেখি, জোহরের পরে উঠে না সারা রাত্রে ইবাদত? সারা রাত্রে, সারা রাত্রে, সারা রাত্রে ইবাদত। আল্লাহর ওলি খাস বান্দা যারা, তাদের কাজ হইল সারা রাত্রে মওলার দরবারে নামাজ পড়া। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনার জীবনীতে লেখা আছে, আল্লাহর বান্দা রাত্রিবেলা নামাজ পড়তো, 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন খতম। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা এটা আপনারাও ভালো হইন পড়ছেন নি দুই একজনে। ইমামে আজম সারা রাত্রে সজাগ, উনার জীবনীতে লেখা আছে, এশা রোজু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর পর্যন্ত। এশা রোজু দিয়া ফজরের নামাজ কয় বছর? জুড়ে বলেন, 40 বছর যাবত এশা রোজু দিয়া ফজরের নামাজ। তাহলে এশা রোজু দিয়া যে ফজরের নামাজ পড়লেন, এশার নামাজ পড়া ঘুমাইয়া থাকতেন? ঘুমাইলে তো বগি তে সজাগ আসলা, বুঝা গেল সজাগ। সজাগ থাকে মনে হয় ক্যারাম বোর্ড খেলছ, লুডু কি
সারা রাত্রে ইবাদত, সারা রাত্রে ইবাদত। লাইলুহু লিল ইবাদা ওয়া নাহারুহু লিদ-দিরাসা, লাইলুহু লিল ইবাদা ওয়া নাহারুহু লিদ-দিরাসা। সারা দিন ছাত্রদেরকে পড়াইতেন আর সারা রাত ইবাদত বন্দেগী করতেন। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন খতম করতেন। কিতাবে আরো লিখছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে যখন যাইতেন মক্কা শরীফে প্রায় যাইতেন কুফা নগরী থেকে। কুফা শহর থেকে মক্কা নগরী একবারে কাছাকাছি। আল্লাহু আকবার। কুফা নগরী থেকে যখন মক্কায় যাইতেন, কিতাবে লেখছে মক্কা শরীফ খানায়ে কাবার ঘরের দরওয়াজা ইমাম আযম আবু হানিফার জন্য 24 ঘন্টা খোলা থাকতো। খানায়ে কাবার ওই যে ঘরের তোয়াফ করি, এই ঘরের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ যে পড়তা কেমনে জানেননি? এক পায়ের উপরে খাড়া হইয়া, তে আরেক পাও কই যাইতো হান্দ উঠাইতানি না, ডাইন পাও দিয়া, ডাইন পাওয়ের পাতা দিয়া বাম পাওয়ের আঁটুর উপরে চাপ দিয়া বাম পাওয়ের উপরে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তেন। এই 2 রাকাতে 30 পারা কোরআন খতম। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হে, इत्तेबाए अबू हनीफा की सनद जिंदा में है। हम्बली होता है कूरे पीठ पर खाने के बाद, हम्बली होता है कूरे पीठ पर खाने के बाद। उंगलियां जब सल हो जाए मालिकी होता है ओ, उंगलियां जब सल हो जाए मालिकी होता है ओ। शाफी बनता है घर से निकल जाने के बाद, शाफी बनता है घर से निकल जाने के बाद। लक़द ज़ानल बिलाद व मन अलैहा, लक़द ज़ानल बिलाद व मन अलैहा। इमामुल मुस्लिमीन अबू हनीफा बिअहकामिन व आसारिन व फ़िक़्हिन का आयातिज़ ज़बूर फ़िस सहीफ़ा। फ़मा फ़िल मशरिक़ैन लहू नज़ीरुन, फ़मा फ़िल मशरिक़ैन लहू नज़ीरुन वला बिल मग़रिबैन वला बिकूफ़ा, वला बिल मग़रिबैन वला बिकूफ़ा। अल्लाहु अकबर बोले। ইমামে আযম আবু হানিফা সারা রাত ইবাদত। আমাদের আকাবির আসলাফ সারা রাত্রে ইবাদত করতেন। ইবাদত কইরা ঘন্টার পর ঘন্টা মুনাজাত করতেন, মালিকের সাথে কথা বলতেন, চক্ষু থেকে টপ টপ করে পানি পড়তো। সারা রাত্রে মুনাজাত।